আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যে ক্লাসটা হবে এটা খুবই ছোট একটা ক্লাস হবে। মানে সংক্ষেপে আমি কিছু উদাহরণ আপনাদের বোঝাই দেব। আর আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন আসলে কোন কোন বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমরা আজকে কোনো কথা না বলে শুরুতেই চলে যাই আমাদের যে মেইন ক্লাস সেটাতে। আমি এখানে 1 নম্বরে লিখে রাখছি সেটা হচ্ছে ডাটা নান টাইপ ডাটা, 2 নম্বর হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা এবং 3 নম্বর হচ্ছে বাইনারি টাইপ ডাটা। এখন এই যে আমি আপনাদের ক্লাস করাইছিলাম এর আগে এটা দেখিয়েছিলাম এখানে জাস্ট বুলিয়ান টাইপ ডাটা যেটা সেটা ছিল, বাট এই যে নান টাইপ ডাটা এবং বাইনারি টাইপ ডাটা এটা উল্লেখ ছিল না এখানে যে বাইনারি টাইপ ডাটা আছে। এই বাইনারি টাইপ নিয়েও আমরা একেবারে শেষে কথা বলবো। আর চলুন তাহলে আমরা শুরু করি আমাদের যে নান টাইপ ডাটা আছে সেটা নিয়ে। এখন প্রশ্ন আসতে পারে যে এটা আসলে কি। নান টাইপ ডাটা বলতে বোঝায় যে দেখেন দিস ইজ এ ডাটা টাইপ অ্যালং উইথ এ স্পেশাল ভ্যালিউ, অর্থাৎ এটা এমন একটা ডাটা টাইপ এবং একই সাথে এটা একটা স্পেশাল ভ্যালু। কথাটা বুঝেন আমি কি বলছি। এটা একই সাথে একটা ডাটা টাইপ এবং একই সাথে একটা স্পেশাল ভ্যালু দ্যাট টেলস দ্য কম্পাইলার the specific variable about the specific variables, like আপনি যে ভ্যারিয়েবলের ভিতরে এই নানটা লিখে দিবেন, আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো সেটা। যে ভ্যারিয়েবলটার মধ্যে আপনি এই নানটা লিখে দিবেন সেটাকে লেখে যে ওই স্পেসিফিক ভেরিয়েবলস অর অবজেক্টস। এখন বলতে পারেন অবজেক্টস কি। একটা কথা বলে রাখি, অবজেক্টস হলো পাইথনে আসলে সবই অবজেক্টস। এই কথাটা এখন মাথায় নিয়ে গোলানোর দরকার নাই, আপনারা এটা অর্থাৎ আপনাদের জার্নির থ্রুতে জানতে পারবেন এবং নিজে রিয়েলাইজ করতে পারবেন যে আসলে কেনই পাইথনের সবকিছুকে অবজেক্ট বলা হয়। ভেরিয়েবল একটা অবজেক্ট, ফাংশন একটা অবজেক্ট, এগুলো সবই অবজেক্ট। বাট এটাকে আপনি জাস্ট ইগনোর করতে পারেন। এখন আপনি জাস্ট বলবেন যে স্পেসিফিক ভেরিয়েবলস ডাজ নট হ্যাভ ভ্যালু, অর্থাৎ এই যে নানটা এটা ডিফাইন করে যে ওই যে ভেরিয়েবল ওইটার মধ্যে কোনো ভ্যালু নাই, অর্থাৎ এটা বলে যে নান বেসিক্যালি মিনস দ্য অ্যাবসেন্স অফ এ ভ্যালু, অর্থাৎ এটা মিন করে যে ওই ওই যে ভেরিয়েবল ওইটার মধ্যে কোনো ভ্যালু নাই। এটা বুঝতে পারছেন? তো চলেন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। ধরেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মাই ভেরিয়েবল, যার মধ্যে আমি লিখে দিলাম নান। দেখেন এখন লেখার পর আমি যদি প্রিন্ট করি, দেন আমি টাইপ, আমরা তো জানি কিভাবে আমরা টাইপ ফাংশনটা, অর্থাৎ এটা কোন ক্লাসের মধ্যে কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে সেটা কিভাবে চেক করতে হয়। দেন আমি টাইপ ফাংশনকে কল করবো এবং আমার যে ভেরিয়েবল আছে এটা পুট করার পর আমি যদি প্রিন্ট করি, দেখেন ক্লাস হচ্ছে নান টাইপ, অর্থাৎ এটা হলো নান টাইপ ডাটা। বুঝতে পারলেন? এটা মানে হচ্ছে যে কোনো কিছুর অ্যাবসেন্স, অর্থাৎ আমরা যে ভ্যালুটা দেওয়ার কথা ছিল এটার মধ্যে নাই। বাট আপনি যদি নানটা না দিয়া শুধু শুধু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন এবং ওইটাকে প্রিন্ট করেন, একটা এরর খাবেন। দেখা যায় যে ইনভ্যালিড সিনট্যাক্স, অর্থাৎ আপনি সিনট্যাক্সে ভুল করছেন, আপনার এখানে কিছু না কিছু দিতে হবে। এখন আপনি চাচ্ছেন যে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখছি, আমি কিছু দিব না, আপনি জাস্ট সিম্পলি নান বসাই দেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে ওই একই মিন করে যে নান, অর্থাৎ এই ভেরিয়েবলটা আমি খালি খালি প্রিন্ট করছি, বলছে যে নান। এতটুকুই যে এটা মিন করে যে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটার অ্যাবসেন্স, অর্থাৎ ওইটা ভ্যালুটা ওই ভ্যারিয়েবলের মধ্যে নাই। এটাই নান টাইপ, এটা নিয়ে আর বেশি কথা বলার দরকার নাই। তারপরে আসি আমরা বুলিয়ান টাইপ ডাটা। এটা আবার কি? বুলিয়ান টাইপ ডাটা আপনারা যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছেন তারা জানেন যে বুলিয়ান বলতে কি বোঝায়। একটা জিনিসের যে কোনো দুইটা স্টেট হতে পারে, সেটা হতে পারে হ্যাঁ অথবা না, অর্থাৎ ট্রু অথবা ফলস। এটাই হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। এই ডাটা টাইপ দ্যাট ক্যান হ্যাভ অন অফ টু পসিবল ভ্যালুস। এখন এটা আবার কি অন অফ টু পসিবল ভ্যালুস, অর্থাৎ এমন একটা ডাটা টাইপ যেটা দুইটা পসিবল ভ্যালুস এর মধ্যে যে কোনো একটা হতে পারে, সেটা হচ্ছে ট্রু এবং ফলস। ইভ্যালুয়েট ভেরিয়েবলস এন্ড এক্সপ্রেশন বুলিয়ান ফাংশন, অর্থাৎ আমরা ভেরিয়েবল এবং এক্সপ্রেশন এই দুইটাকে এই বুলিয়ান ফাংশনের দ্বারা কি করতে পারি, ইভ্যালুয়েট করতে পারি। বা বুলিয়ান টাইপ ডাটা, এই কথাটা নোট করে রাখবেন যে এনি নাম্বার পজিটিভ অর নেগেটিভ নাম্বার, কিন্তু জিরো না। আবার বলি, এনি নাম্বার পজিটিভ অর নেগেটিভ যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে থাকে তাহলে সেটা ট্রু, জিরো না। বাট সেই নাম্বারটা যদি জিরো হয়ে যায় অথবা 0.0 হয়ে যায়, অর্থাৎ ফ্লোটিং পয়েন্টে 0.0, সেটাও হবে ফলস। এখন বলতে পারেন ভাই এটা কি বললেন, আমি বুঝিনি, এক্সাম্পল দেন। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 1a এবং এটার মধ্যে রাখলাম আমি 1.2, অথবা তারপরে হ্যাঁ 1.2 রাখলাম। এরপরে হচ্ছে আমি প্রিন্ট করলাম, তারপর বুল যে ফাংশনটা আছে আমি ওইটা কল করলাম, কারণ আমরা এখানে দেখছি যে আমরা ভ্যারিয়েবল কি ইভ্যালুয়েট করতে পারি বুল ফাংশন দ্বারা। বুঝতে পারলেন? এখন আমার যে ভ্যারিয়েবলটা আছে ওইটা আমি এখানে পুট করে দিলাম, এন্ড দেন হচ্ছে আমি যদি রান করি, দেখেন দেখাচ্ছে যে ট্রু, অর্থাৎ এইটা সত্য যে এটার মধ্যে যে নাম্বারটা আছে এটা নেগেটিভ অথবা পজিটিভ বাট জিরো না, এটা মিন করে। এখন আমি যদি ধরেন জিরো দেই এন্ড দেন আমি যদি রান করি, দেখেন দেখাচ্ছে ফলস। এখন আমি যদি 0.0 দেই তখন দেখাবে
ফলস। বাট আমি যদি 0.01 দেই, এখন দেখাবে কি ট্রু, কারণ 0.01 মানে তো আর জিরো না, এটা অবশ্যই একটা ভ্যালু আছে, এটার একটা মান আছে। আমি যদি এটাকে ধরেন নেগেটিভও দেই, আমি তো এটা সেটা বলছি যে নেগেটিভ অথবা পজিটিভ সেটাই হোক, যদি কোনো ভ্যালু তার থাকে শূন্য না হইয়া বা জিরো না হইয়া, তাহলে তা অবশ্যই ট্রু হবে। তো এটাই হচ্ছে মেইনলি আমাদের যে বুল টাইপ ডাটা বা বুলিয়ান। প্রোগ্রামিং এও আমরা দেখবো যে আসলে কিভাবে বুলিয়ান জিনিসটা ইউজ হয়, অনেক ইউজ হয় এগুলা। আপনি যখন কোনো কন্ডিশন সেট করবেন, কন্ডিশন মানেই হচ্ছে এই বুলিয়ান, মানে বুল বিষয়টা আসবে, বুঝতে পারলেন? যেগুলো আমি জাস্ট এখানে জানাই দিতেছি, এগুলো নিয়ে অ্যাডভান্স বিষয় বা আমরা যে একটু কোর কনসেপ্টে ঢুকবো আমাদের যে পরের ক্লাসগুলো আছে সেগুলোতে। তারপরে আসি বাইনারি টাইপ ডাটা। আমি আগে থেকে বলে রাখি, এই যে বাইনারি টাইপ ডাটা, এইটা নিয়ে আপনারা এখন মাথা ঘামাবেন না, এটা খুবই কোর কনসেপ্ট, বাট এটা যে একটা ডাটা টাইপ তার জন্য আলোচনার সাপেক্ষে আমি এখানে আনছি, অ্যান্ড বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যেগুলো আপনারা এখন জেনে রাখলে পরবর্তীতে ইজি হবে। যদি এইগুলোর ইউজ কেসেস আহামরি নাই আমাদের বেসিক লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলেও নাই, এগুলো অ্যাডভান্স লেভেলে বাইনারি নিয়ে আপনারা যখন ধরেন, আমি যদি বলি যে বাইনারি ডাটা টাইপস এগুলো আপনার কখন জানতে হবে, এগুলো খুবই কোর কনসেপ্ট ইউজ করা হয়, যেমন ধরেন ডাটা পার্সিং এবং মডিফিকেশনের যে বিষয়গুলো আছে, তারপর হচ্ছে রিয়েল টাইম প্রসেস, ডাটা প্রসেসিং, অডিও ভিডিওর ক্ষেত্রে যেগুলো হয়। যেহেতু একেবারে বিগিনার, তাই না? তো এখন যদি আপনি এগুলা শিখেন বা শিখতে যান, আপনারা একটু কঠিন পায় পড়াশোনা বা এই শেখার প্রতি ইন্টারেস্টটা হারাই ফেলবেন। তো আমি চাচ্ছি না যে আপনারা এগুলোতে এখন ডাইভ করেন, জাস্ট বেসিকটা জানিয়ে রাখেন আসলে বিষয়গুলো কি, এতটুকুইতে হবে। তারপর আমরা যখন একটু ইন্টারমিডিয়েটে চলে যাব, তখন আমরা কঠিন একেবারে অ্যাডভান্স বিষয় ধরলেও অতটা ভয় লাগবে না, কারণ আমরা কিছুটা পরিচিত আছি এই ল্যাঙ্গুয়েজের সাথে, তাই না? তো আসি যে বাইনারি ডাটা টাইপ যেটা, সেটা হচ্ছে যে বাইটস। আরেকটা দেখেন যে বাইনারি ডাটা টাইপ, এটার আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে বাইটস, বাইট অ্যারে এবং মেমোরি ভিউ। বাট এইটা আপনারা ক্যান্সেল আউট করেন, এটা নিয়ে এখন আজকেও কিছুই বলবো না। আমরা জাস্ট এই দুইটা, যেটা হলো বাইটস এবং বাইট অ্যারে, দুইটা কথা মনে রাখবেন। যে বাইটস আছে সেটা হচ্ছে দ্য বাইটস ইজ ইমিউটেবল অ্যান্ড বাইট অ্যারে ইজ মিউটেবল। এখন বলতে পারবেন যারা নতুন ভিউয়ার্স আছেন, অর্থাৎ আমার আগের ভিডিও দেখেন নাই বা এর আগের ক্লাসটাই যারা যারা দেখেন নাই, তারা বলবেন ভাই ইমিউটেবল এবং মিউটেবল কি। তাদেরকে আমি বলবো যে এই যে ক্লাস নাম্বার 11 আছে, এটা আপনারা অবশ্যই দেখবেন, এবং এটার মধ্যে আমি অনেক 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 ইনফরমেশন দিছি, যে ইনফরমেশন গুলো আপনাকে এই মিউটেবল এবং ইমিউটেবল সম্পর্কে সঠিক একটা ধারণা দেবে। এবং আপনারা এই কোডিং এর জার্নিতে, আপনারা তো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজে শিখবেন না, আপনাদের এই কোডিং এর জার্নিতে যতগুলা বিষয় বা ডাটা টাইপস এরকম ইমিউটেবল এবং মিউটেবলের টপিকটা আসবে, আপনারা খুব ইজিলি ধরতে পারবেন। এবং এখানে আমি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝাইছি। তো অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে এই ভিডিওটার লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে চাইলেও দেখে নিতে পারেন। এখন দেখেন এখানে লিখে রেখেছি যে বাইটস, আমরা যেহেতু বাইটস এবং বাইট অ্যারে এই দুইটা নিয়ে কথা বলবো, যে বাইটসটা আছে এটা হচ্ছে মিউটেবল এবং বাইট অ্যারেটা হচ্ছে মিউটেবল। আর এইটাই হচ্ছে ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স, অর্থাৎ এই শুধু এই একটাই ডিফারেন্স বাইট অ্যারে এবং বাইটের মধ্যে, আর কোনো পার্থক্য নাই। বাইট অ্যারে যেরকম সিকোয়েন্স অফ কিছু নাম্বারস, তেমনি ভাবে বাইটসও সিকোয়েন্স অফ কিছু নাম্বারস। এখন এই যে সিকোয়েন্স অফ নাম্বার বললাম, এটা রেঞ্জ কতটুকু, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 55। এটা খুব ভালোভাবে মনে রাখবেন যে 0 থেকে 55, এটা আপনারা যে লিস্টটা তৈরি করতে পারবেন সেটা অবশ্যই 0 থেকে 55-এর মধ্যে হতে হবে। তো আমি এর কোনো এক্সাম্পল দেখাইলাম না বাইনারি ডাটা টাইপসের। আপনারা এই বাইনারি ডাটা টাইপস নিয়ে আহামরি মাথা ঘামায় লাভ নাই। এখানে আপনারা যদি প্র্যাকটিস করতে চান তাহলে করতে পারেন একা একা, বাট আমি দেখাইলাম না, কারণ আমি বলে রাখছি যে আপনারা এটা যখন অ্যাডভান্স লেভেলে উঠবেন তখন এটা নিয়ে পড়াশোনা করেন। এখন এখন ধরে আপনি মানে ওরকম ভাবে কিছুই বুঝবেন না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।